কি গো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। রোজ রোজ তো তোমাদের সঙ্গে রান্নার নিত্য নতুন রেসিপি শেয়ার করি। আজকে শেয়ার করতে চলেছি মিষ্টির রেসিপি। আশা করছি সবারই খুব ভালো লাগবে। কি না, ল্যাংচা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সুজির ল্যাংচা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম সুজি শুকনো কড়ার মধ্যে ভেজে নেব। আমি ফ্রাই প্যানে সুজিটা নিয়ে নিয়েছি। এইভাবে আমি হালকা করে ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না। সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন রুম টেম্পারেচারের আমি 250 থেকে 300 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই সুজির মধ্যে ঢেলে দেব। সুজিটা আমি 5 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দুধের মধ্যে। আমি লো ফ্লেম করে রেখেছি। সুজির মধ্যে দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি সমস্ত সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অপরদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার আমি শিরা বা রসটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে 3 থেকে 400 গ্রাম জল নিয়ে নিয়েছি। এরপর আমি 2 বাটি চিনি দিয়ে দেব। চিনির ওজনটা আমার 400 গ্রাম। এবার এইভাবে জলের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনির রসটা আমার অনেকটাই ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3-4টে ছোট এলাচ, আমি যেটা থেঁতো করে নিয়েছিলাম। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে রসটা আরও একটু ঘন করে নেব। চিনির রস বা শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে সাইডে সরিয়ে রাখবো। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রাই প্যান থেকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এবার রান্না করা সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা আর 2টো বড় এলাচ আমি ঠুকে নিয়েছিলাম, হালকা থেঁতো করে নিয়েছিলাম। সেই বড় এলাচের গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু এটা ল্যাংচা হচ্ছে, ল্যাংচা বা পান্তুয়াতে বড় এলাচটা খুব ভালো একটা সেন্ট এনে দেয়। আর দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর সবার শেষে দেব ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার। সুজির সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে একটা নরম স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সমস্ত ডোটা থেকে আমি 21টা লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে ল্যাংচার আকারে গড়ে নেব। খুব সুন্দরভাবে গড়তে হবে, ফাটা বা গর্ত না থাকে। এইভাবে আমি সমস্ত ভাজার জন্য ল্যাংচাগুলো রেডি করে নেব। সমস্ত লেচিগুলো থেকে ল্যাংচা গড়ে নিয়েছি। এই ল্যাংচাগুলো একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। ল্যাংচাগুলো ভাজার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল আর ঘি হাফ হাফ করে দিয়েছি। ল্যাংচা বা পান্তুয়া ঘিয়ের মধ্যে ভাজলে খুব সুন্দর টেস্ট আসে, তাই আমি হাফ ঘি হাফ তেল দিয়েছি।
তেল আর ঘিয়ের মিশ্রণটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা করে ল্যাংচা এই ঘিয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আমি একটা চ্যাটানো কড়া নিয়েছি। এই চ্যাটানো কড়ার মধ্যে ভাজলে ল্যাংচাগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না, কিন্তু গভীর কড়ার মধ্যে ভাজলে ল্যাংচাগুলো ভেঙে যেতে পারে। ল্যাংচাগুলোর এক পিঠটা একটু হালকা ব্রাউন হয়েছে। এবার আমি সমস্ত ল্যাংচাগুলো খুব সাবধানে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি সমস্ত ল্যাংচাগুলো ভেজে নেব। ল্যাংচাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, গোল্ডেন হয়েছে, আরও একটু ডার্ক গোল্ডেন করব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম থাকবে। ল্যাংচাগুলো আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। এইভাবেই আমি বাকি ল্যাংচাগুলো ভেজে নিয়ে রসে ডোবানোর জন্য রেডি করে নেব। আমার বাকি ল্যাংচাগুলো ভেজে রেডি হয়ে গেছে রসে ডোবানোর জন্য। আমি রসে দিয়ে দিয়েছি সমস্ত ল্যাংচাগুলোই। দেখুন বন্ধুরা, রসে ডোবানোর পর আরও বেশি ডার্ক হচ্ছে। এবার এইভাবে আমি 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসে ফোটানোর পর কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব, তারপর সার্ভ করে নেব। ও ল্যাংচাটা খাবে, এসো খেয়ে দেখো কেমন হয়েছে। বন্ধুদের সঙ্গে তো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করেই দিয়েছি, এবার তুমি বলো কেমন হয়েছে খেতে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।